Sonapara Mogder Pahar by artist Mohammad Shahabuddin. Now we are on this hill. This hill is long day ago was living Mog people in this hill. That time here is Mog empire and now nobody can live in this hill. Now come to people, tourist people in Coxbazar and follow this area. You will feel very nice and proud to look about this area. Thinking to I was this area is similar to Bandarban and give a name as mini Bandarban. Already tourist people was called this name. Actually this area is Sonapara and Rejukhal area. Our family up to top this hill is very little hill. এই জায়গাটা আসলে সোনাপাড়া রেজুখালের পাশেই। এইখানে এক সময় মগ রাজার বসবাস ছিল, মগ রাজার আন্ডারে ছিল এই এলাকা এবং সমস্ত জনগণই ছিল মগ। ওরা কোনো কারণে অনেক দিন পূর্বে এখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় ওদের যে ধন সম্পদ ছিল সোনাগোনা সেগুলো এখানে মাটিতে পুঁতে রেখে যায়। এখনও ওরা মাঝে মাঝে সেগুলো পায়। ওরা মাইট বলে, মাটির পাত্রে পুঁতে রেখা যায় এবং এই মাইট পাইলে ওরা ধনী হয়ে যায় এই এলাকার মানুষ। যার জন্য ওরা এখানে খুঁজেতেই থাকে এবং চোখ রাখে এই পাহাড়ের কোথায় মাটি ভাঙলো এবং ভাঙার ওখান থেকে কিছু পাওয়া যায় কি না। তবে ট্যুরিস্ট হিসাবে এখন যারা যায় তারা এটা বান্দরবনের সাথে তুলনা করতেছিল এবং ওরা এখন মিনি বান্দরবন ডাকাই শুরু করেছে। যেমন দূর দূরান্ত থেকে, যেমন ঢাকায় বসে শোনা যায় যে মিনি বান্দরবনে যাব। সোনাপাড়ার জমির ভাইয়ের বিয়াই এখানে একটা দোকান দিছে, ডাব বিক্রি করে, বিভিন্ন জিনিস বিক্রি করে, মনোহরের দোকানের মতো। ওই দোকানদারই ওখানে ওটা কাইটা উপরে উঠাই দিছে যাতে, এবং উপরে একটা শেড বানাই দিছে যাতে ওইখানে মানুষ যেতে পারে, টুরিস্ট স্পট বানিয়ে ফেলছে আর কি সোজা কথা। সোনাপাড়া এরিয়ায় হলে ওই জায়গাটার আবার ছোটো ছোটো নাম আছে, যেমন এলাকা মহল্লার হিসাবে। যাই হোক, জায়গাটা খুব সুন্দর এবং ওইটুকু পাহাড় উঠলেই অনেকটা জায়গা দেখা যায় দূরে এবং আশেপাশের পাহাড়গুলা খুবই সুন্দর লাগে। রেজুখালের ব্রিজটা থেকে আপনার পশ্চিম দিক থেকে একদম আসলে যে রাস্তাটা ঢুকে গেল পাহাড়ের ভিতরে, দুইটা পাহাড়ের ভিতরে, ওইখান থেকে দিয়ে ঢুকে যাবেন। এটা আপনি ওই যে নর্মাল অটোগুলা এবং সিএনজি নিয়ে ঢুকলেই হবে। রেজুখাল ব্রিজের পূর্ব দিকে যে রাস্তাটা ঢুকে গেল, এখানেও আমার সাথে ছিল আমার দুই ছেলে, আমার ওয়াইফ, আমার ছেলের ওয়াইফ এবং আমার নাতি। আমার ছেলেটা একটু উপরে উঠে গেছিলো, আমরা পুরোটা যেতে পারি না, এখানে দাঁড়াইছিলাম ওদের জন্য, মেয়েদের জন্য। তো উপরে উঠার পরে ওরে ডাকতেছিলাম যে আইসা পড়ো। উপরে উঠছিল আমার ছোট ছেলে, আর বড় ছেলেটা আমার সাথে ছিল, ওই যে নাতিও ছিল। কক্সবাজারের বিষয়টা এরকম, ওইখানে গেলে দুই রকম টেস্ট পাওয়া যায়। কেউ বলে আমার সমুদ্র ভালো লাগে, কেউ বলে আমার পাহাড় ভালো লাগে। কিন্তু কক্সবাজারে বেড়াতে গেলে আপনার দেখবেন যে পাহাড়ও পাইতেছেন আবার পানিও পাইতেছেন, দুইটা টেস্ট একসাথে পাওয়া যায়। এই সমস্ত জায়গায় বেড়াইতে গেলে আসলে নিজেদের মাইক্রোবাস থাকলে ভালো হয়, এবং ঢাকা থেকে যদি মাইক্রো ভাড়া করে নিতে পারেন খরচটা একটু বেশি হয়। আর খরচ কম করার জন্য আপনারা বাসে বা ট্রেনে গেলেন, তারপর ওইখানে কলাতলি থেকে সবই পাওয়া যায়। ধন্যবাদ।